আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? সুস্থতার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অগণিত শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের অনেক সুন্দর করে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আপনার আমার হায়াতকে দীর্ঘ করে শরীরকে সুস্থ রেখে কোরআন ও হাদিসের মাহফিল, জিকিরের মজলিস, জান্নাতের বাগিচায় কিছু সময় জান্নাতি পরিবেশে
জান্নাতি মানুষ হয়ে আপনার আমার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে আমিন। তো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জান্নাতি বাগিচায় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তান সেই মালিকের আলিশান দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। ঈমানের আওয়াজকে উঁচু করে জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরকারে দো জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে সুন্দরতম একটা সূরা 27 নম্বর পারার সূরা রহমানের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান সীমাহীন দয়াময়। আল্লাহ যখন রহমান আয়াত নাজিল করলেন তখন কাফেররা বললেন, ওয়ামার রহমান, রহমান আবার কে? আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, রহমান তো তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। সকলে বলেন আল্লাহু আকবার। সকলে বলেন নারায়ে তাকবীর। দ্বিতীয় অবতার আগমন, শুভেচ্ছা স্বাগতম চিত্রা গোবিন্দ গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর। রহমান তো তিনি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহর পরিচয় দেন আল্লামাল কুরআন, রহমান তো তিনি যিনি মানুষকে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ বললেন খলাকাল ইনসান আগে, এরপর বললেন আল্লামাল কুরআন। আগে বললেন আল্লামাল কুরআন, এরপরে গিয়ে বললেন খলাকাল ইনসান। বলেন মানুষ সৃষ্টি আগে হয়েছে নাকি কোরআন আগে সৃষ্টি হয়েছে? বলেন। আমরা তো জানি আল্লাহ মানুষ আগে সৃষ্টি করেছে, আর মানুষের মুক্তির দূত হিসাবে, মানুষের মুক্তির বার্তা হিসাবে পবিত্র কোরআন নাজিল করেছেন। কি কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন আল্লামাল কুরআন, রহমান তিনি যিনি কোরআন নাজিল করেছেন। এরপরে বললেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এইভাবে বলার কারণ কি? মুফাসসিরগণ লেখেন, আল্লাহ মানুষকে মেসেজ দিতে চান, বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, তার মানে যদি কারোর মধ্যে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা না থাকে, কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ জীবন যাপন না করে, সে সূরাতে মানুষ হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে সে এখন আল্লাহর দরবারে মানুষ হতে পারে নাই। কথা ঠিক কিনা? সুতরাং পবিত্র মানুষ হতে হলে আপনাকে আমাকে পবিত্র কুরআনুল কারীম শিখতে হবে, নিজের সন্তানদেরকেও পবিত্র কুরআনুল কারীম শিক্ষা দিতে হবে, নাকি ইনশাআল্লাহ? এজন্য
এই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা আপনার আমার কন্যাদেরকে একজন আদর্শ দিনদার কন্যা হিসাবে গড়ার এটা একটা কারখানা। কি কথা ঠিক কিনা? এখানে আমাদের সোনামণিদেরকে ভর্তি করব, আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেখানেও আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো নাকি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। এজন্য আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না। যেহেতু শীতের রাত, আপনাদের কষ্ট হোক আমরা চাই না। এখনই আমি আমাদের মাহফিলের আজকের সম্মানিত মেহমান হযরত মাওলানা আলী আকবর সাহেবের কাছে আমি মাইক ছেড়ে দিচ্ছি এবং হযরত মূল্যবান কথা বলবেন। তার আগে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, রাস্তাঘাট দোকানপাটে যারা আছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, যার কথা শোনার জন্য মানুষ চাতক পাখির নাই বসে থাকে, যিনি সারা বাংলায় কোরআনের তাফসীর বয়ান পেশ করে থাকেন, তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলে হুজুরের কাছে মাইক ছাড়ার সাথে সাথে আমি দেখতে চাই আপনারা মুসলমান হিসাবে এই প্যান্ডেলকে সাফল্যমণ্ডিত করবেন, ভরপুর করবেন বলে আমি আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে সকলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।